আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা যে আমরা যে বিজয় অর্জন করছি এই সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র জনতার, ছাত্রদের এই অর্জন। এটা কোনো রাজনৈতিক দলের না, কোনো দলেরই না। যদিও শেষে ছাত্র জনতা রাজনৈতিক সকল দলকে আহ্বান জানাইছে, এতে সবার অংশীদার, কিন্তু পুরো অর্জন ছাত্র জনতার। তারপরে বলি, আমাদের মাথায় কিন্তু একটা জিনিস প্রায় কাজ করতো যে বর্তমান জেনারেশন, টিকটক জেনারেশন, ফেসবুক জেনারেশন, এই জেনারেশন দিয়ে অন্তত ভালো কিছু আশা করা যায় না। এই কথাগুলো যারা চিন্তা করতাম, এই জেনারেশন কি করবে, 2টা পর্যন্ত ফেসবুক স্ক্রলিং করতে করতেই তাদের সময় পার করে দেয়, সকাল 10টায় ঘুম থেকে উঠে। এই যে বিষয়টা, এই জেনারেশনকে নিয়ে যে চিন্তা ভাবনাটা আমাদের ছিল বা আছে, আমাদের মস্তিষ্কে ঘুরপাক করতো, এই জেনারেশন যে এত বড় একটা অর্জন এবং এত দ্রুত করে ফেলবে, এটা কিন্তু আসলে আমরা কেউ ভাবি নাই, কল্পনাও করি নাই। এত দ্রুত অর্জন করা সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ এই কাজটা তাদের দ্বারা অর্জন করাইছেন। কিন্তু এই কৃতিত্ব সকল কিছু ছাত্র জনতার, এই অর্জন ছাত্র জনতার। এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আমি তাদের উদ্দেশ্য যদি বলি যে আপনারা দমন পীড়ন লুটপাট এগুলো বন্ধ করেন। কারণ আপনাদের একটা ক্ষোভ আছে, এটা সবারই আছে, আমাদের যারা আছে সবারই আছে। কিন্তু মানে হিংসাত্মক রাজনীতি যদি আমরা করি, তাহলে তো আমরা তাদের সাথে বেটার কিছু দেখাতে পারবেন না। তারা হিংসাত্মক রাজনীতি করতো, কিন্তু এখন আপনিও তো সেটা করতে পারেন না। তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে আমার পার্থক্যটা কি? আপনি দেখাই দেন, আপনি ভালো আচরণ করে ভালো কথা বলে আপনি দেখাই দেন যে আপনার পক্ষে ভালো রাজনীতি সম্ভব, সুস্থ দ্বারা রাজনীতি সম্ভব, ভালোভাবে দেশ পরিচালনা করা সম্ভব। এটা আপনি দেখাই দেন, এটা আপনার করাই উচিত। এটা আপনার নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব। আপনি সুনাগরিক হিসাবে পরিচয় দেওয়ার আপনার দায়িত্ব। তো আশা করি সবাই হিংসাত্মক মনোভাব বাদ দিয়ে সবাই শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে যেন দেশটাকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করবেন।